রেডি হয়েছি। আজকে আবার যাচ্ছি একটা মিট আপ বন্ধুদের সঙ্গে। আমার তো জানোই সেই বন্ধুরা যেরকম আছে, সেই বন্ধুদের সঙ্গে হঠাৎ করেই মন খারাপ সবার, বলছে চল আবার মিট আপ করবো। চলো আজকে আমাদের এখানেই কাছেই আইকিউ সিটিতে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে কিছু কম্বো অফার চলছে, সে খবর পেয়েছি। তো ঠিক করেছি অন্যবার সবসময় আমরা সিটি সেন্টারের দিকেই যাই মিট করতে, বাট এবারে সিটি সেন্টারের দিকে যাব না। এবারে আমার এইদিকে আইকিউ সিটির এদিকে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, তো সেখানেই যাব। সব আসবে আজকে, আমার বাড়িতেই আসবে। এইখান থেকে সব যাবো, যেহেতু আমার বাড়ি থেকে, তো এখান থেকেই সবাই মিলে যাবো। চলো দেখি আমার বন্ধুরা কতদূর ঝগড়া করতো। চন্ডিদার সাথে কোথায় দাঁড়িয়েছিলিস? ওই রোটারিটার পাশেই তো। রোটারি কোন পাশে? এবার রোটারি রাস্তার উপরে তো দাঁড়াতে, আমি তো সোজা বেরিয়ে এসেছি। হ্যাঁ তুই সোজা বেরিয়ে এসেছিস, তুই ওদিকে দেখবো কি করে আর? আমি তো এরকম থাকে, আমাদের তো ধর উল্লুর চোখ না। এই এখন ঘোরা আচ্ছা আমি তুলে রাখলাম। ওর আগে স্কুটি ছিল। চল আমরা বেরোচ্ছি। হ্যাঁ এই গাড়িটা একটুখানি উঁচু হয়ে গেছে। আর নিকেতন কোন জায়গাটা? আর নিকেতন। হ্যাঁ হ্যাঁ দেখলাম। ও তা বলবি তো? ডান দিকে। আমাকে নাম বলনি কিছু না। ও আমাকে এমনি বলেছো। এইটা কোথায়? এটা না, এটা হচ্ছে পুছাটকে। ও সামনে ছিল। এ বাবা আবার এতটা ঘুরে এলাম। ও তো বলেছিল উইলিয়াম কারিতে। হ্যাঁ আইকিউ সিটি যাওয়ার রাস্তা। হ্যাঁ কিন্তু উইলিয়াম কারি, এটাই উইলিয়াম কারি। ওই যে ঘর, ওই যে সেই ওই যে নেটগুলো দেওয়া আছে। ওইটা এই যে এইটা। ওই যে বেড়া দেওয়া আছে। এই যে বেড়া দেওয়া আছে। এই যে হার নিকে। হ্যাঁ ঠিক আছে চল না, আমরা এখন গরিব হয়ে গেছি, বোঝার চেষ্টা কর। তাই বলি এরকম অন্ধকারে সবই তো চেঞ্জ হয়ে গেছে। যেখানে গেছিলাম সেখানে দেখছি বেড়ার ঘর ঘর, তাই জন্য আমরা দরমার বেড়া, নো এসি নো ডিসি, শুধু অনলি ফ্যান, চলবে না। আমরা এখন যাচ্ছি আবার একটা এসি, এসি ছাড়া এখন সম্ভব নয় কোথাও থাকা। দুর্গাপুরে যা পচা গরম, সত্যি তাই। আমরা এখন একটা অন্য জায়গায় যাচ্ছি। বেশ হ্যাপাজার্ট হলো ব্যাপারটা, জীবনে যেটা কোনোদিন হয়নি সেটাই হলো আজকে, কিন্তু তবুও মজা করলাম, তবুও ভালো লাগলো। জীবন একদম একদম। চলো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, D16। আমার এটা তো অনেক দিনের আসার ইচ্ছে ছিল, কিন্তু এসে আমিও কোনোদিন ঢুকিনি। আমিও ঢুকিনি কোনোদিন, সবসময় যাই এখান দিয়ে। বাবু আবার ফোন করলে চলে আসিস। হ্যাঁ চলো এই যে D16 চ। এই দেবী ভেতরে আছে তো, ঢুকিস নি কেন? দেবী ভেতরে আছে তো, চ। এই যে এটার ইয়েটা খুব সুন্দর, ভেতরের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। এই কই দেবী, কই রে? এই মা দেবীকে দেখতে পাচ্ছি না তো, কোথায় বসেছে বেটা? কি জানি কোথায়। বলা দেবীকে ফোন লাগা, দেবী কই? ভেতরে তো নেই দেবী। দেবী তো বললো হেড কতজন আছে। খুব সুন্দর অ্যাটমসফিয়ার। চল ঢুক ঢুক ঢুক। কজন আছে আমরা? কই ইয়ে মৌমিতা কই এলো? মৌমিতা আর সোমা, ওই তো। দেবী কই? দেবীকে একটু ফোন কর। ও দেবী ভেতরে আছে। মৌমি কই? মৌ কই? মৌ গাড়ি স্ট্যান্ড করতে মৌয়ের অবস্থা খারাপ। আর কি হয়েছে বাবু? মুখটা চুন হয়ে গেছে কেন? হেলমেটটা রেখে এসেছে যে। হেলমেটটা নিয়ে আসতিস, কেউ যদি নিয়ে চলে যায়। ওকে জিজ্ঞেস কর। তোকে জিজ্ঞেস করবে। কথাটা এত মনে ধরেছে আমার, যে ফটো দেখে বিয়ে করতে হয়, এই কথাটা আমার এত মনে ধরেছে ভাবতে পারবি না। আমি আর মোটেই মেয়ের বিয়ে দেবো না ফটো দেখে, এটা আমি শিওর ভাই, সোজা কথা। ও আর নেই, ও দেবে দেবে, চেয়ার টেবিল দেবে দেবে। কেন দেবে না? চেয়ার টেবিল বলেছে। এই তোরা এত বাজে কেন রে? আবার আমি আগে কথা বলতে না, সবার যেটা আমি বললাম না আমার মতো সোমা ঘুরে আয়, ঘুরে আয়। কি ওইখানটা বদ্ধ করে থাকলে ভালো, উল্টো পাল্টা করতে পারি। ও
বললাম যে দেখ ওইটাই ভালো। ও তো তখন থেকে সব কটাতেই রিজাল্ট রেখে দিয়েছে। তাই এরকম আর মৌমিতার যা গাড়ি চালানো বুঝলি, সে তো মনে হচ্ছে গাড়ি দুদিকে পা নামিয়ে রেখে দিয়েছে বুঝলি তো, গাড়িটা যখন তখন ব্রেক মেরবে দাঁড়িয়ে যাবে। আমি যা অ্যাক্সিডেন্ট করেছি ওটাতে। তুই ওইভাবে গাড়ি চালাস কি করে, তুই চাকরি দিয়ে কি এই করে অফিস যায়, দুই সাইডে ওই রেখে দেয় জানিস তো। ওই করে আমি অত দূর যাই আরে আমার যে হাই পা পাবো না। পা উঠায় অফিস যায় ওই করে দুবার গাড়ি তুই কোন দিকটা হয়ে যাবে, বাই চান্স কিছু বললে পাটা নামিয়ে দেবে। একদম সোজা অত ট্রাকের রাস্তায় রোজ আসা যাওয়া করছি। তুই পা উঠাস না কেন? পা উঠাই তো আমি তো দেখলাম তুই বেশি না, যখনই ঘুরতে যা পড়া পড়েছিলাম ভাই, এবার যে যা খুশি বলো। তুই ওই দিক তো সবসময় গাড়ি যাই। গাড়ি মানে বড় বড় গাড়ি। কি করে যাস বাবা? ওই তো বিয়ে করলি না শব্দ করে এই ওখানে ষাটে চালাই আবার বাবা। তুই সোনার কিছু কথা বলে জানতে পারবো ওখানে ষাটে চালাই। কফি হবে? দেখ কোথায় বলে চা কফি কিছুই পাওয়া যাবে না। তাই বললাম তা হয় ও ভেবেছিল একজন দুজন নাকি। আমি বললাম দেখুন আমরা তো চা খাবো, চা খাবো। তাহলে কিছু ড্রিঙ্কস নিয়ে নে, মকটেল নিয়ে নে, তাহলে বলে মকটেল নিয়ে নে। না না মকটেল নে, মকটেল নে। মকটেল নে, চা খাবি? আমারও গরমে আমিও খেতে পারি, ও তো খাই না চা। লুলেগুন, লুলেগুন ওটা তো আমাদের মাঙ্গলিক প্রিয়, মাঙ্গলিক স্পেশাল, পার্বণ স্পেশাল, পার্বণ স্পেশাল ওটা আমাদের। খেতেও ভালো। লুলেগুন পার্বণ স্পেশাল, হ্যাঁ ওটা আমাদের বিনা পয়সায়। শুভমে খুব ভালো। আমরা কি আছে দেখ না, মাঙ্গলিকে খাই ভাই। আমি রামকেলা নিয়ে এলাম আমেরিকান চিকেন সল্ট এরকমই সেম। ওটা যেটা থাকে আলাদা, আমি যেটা বলছি সেটা হচ্ছে চিলি বেবিকর্ন, এটা আলাদা। ক্রিসপি চিলি বেবিকর্ন না, আমি ওটা দেখ, আমি তাই ভাবছি এটা এরকম কেন কফি বললো, কফি দিল না তো, কফি দিল না তো। এটা ইয়েতে যায় ওই পার্টি পাওয়া না যায়, তাহলে কি জবজবা জিনিস বলতো। আমাদের কেমন খাচ্ছিস বল? দারুণ দারুণ। এই আর কি দেওয়া যেতে পারে, একটা মোটামুটি একটা আলোচনা কর না। আমাকে একটু ওটা দিস তো দেবেন। ওটা আবার লাস্টে খাবি, রেখে দে একটুখানি না। চিকেন 65টা ভালো, ওটাতে সস দেয় না। ওটা আগেটা চিকেন 65 ছিল আলাদা। অ্যাকচুয়ালি চিকেন 65 স্পাইসি হয়, ওরা একদম স্পাইসি করেনি। না ভালোই করেছে খাবারগুলো, খারাপ না। 65 একটু স্পাইসি হয়, সেটা দিয়ে একটু সেরকম বারগাম রেস্টুরেন্টে বেশি স্পাইসি পাবি। না, একদিন একদিন তোর পরে ইয়েতে আমাকে যাবো। জানা, আমি টাকাটা জিপে করে দেবো তোর অ্যাকাউন্টে, ঠিক আছে? তুই দিতে পারবি তো?
একদিন লেমন গ্রাসে যাবো। হ্যাঁ, চল না রে ভাই, চল না। আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট, আমি অনেকবার ওখানকার চাউমিনটা আমার খুব লোভ লাগে দেখলে। আমি ওখানেই সবচেয়ে বেশি যাই। ওখানে এবং আমার ইয়েও আছে, আমার জন্য ছাড়ও পাবি হতো। একটা তোর প্রন করে এত টেস্টি না বাবা। ফিশের আইটেমগুলো খুব ভালো ওখানে। তো চ, কবে যাবি? আমার একটা সানডে ধর। আচ্ছা আমি বেরোচ্ছি, ঠিক আছে? 500 ফাইনাল। ফাইনাল করে দেবো তাহলে, ওটা 500 ধরে রেখে এগোচ্ছি। এবার দেখ যদি কিছু প্লাস মাইনাস হয় দেখা যাবে। এটা দেখা যাবে। আর যাওয়াটা সব একসঙ্গে করবি? ওটা কি করে একটা বড় গাড়ি ভাড়া করে নিয়ে সবাই মিলে। না ওটা বাড়াবাড়ি হবে না, পসিবল হবে না। এবারে কি বলতো, যার যার গাড়ি আছে সে এসে যদি হ্যাঁ, যাদের অসুবিধা নিয়ে গেল। জলটা শুধু জল নেই। নিয়ে গেলে তাই ঠিক আছে, কিন্তু বড় একটা গাড়ি, কারণ আমার দুটো বাচ্চা, ওর বাচ্চা, ওর তোগুলো একটা গাড়িতেও হবে না, বাড়াবাড়ি হয়ে যাবে। ইয়ে বাসগুলো ছোটো ছোটো হয় না, পারবো না এত খরচা ভাই। ট্রাভেলার না, ট্রাভেলের বাসগুলো অনেক ভাড়া নেয়, 1600-1700 বাড়ি থেকে সব তুলতে হবে, সেটা সম্ভব বল? অনেক ভাড়া নেয়। ট্রাভেলারে প্রচুর ভাড়া। হ্যাঁ, মেঘ যাবে। বিরিয়ানি শুনেছেন? বিরিয়ানি শুনেছেন না? মজা হয়, একটা গাড়ি করে গেলে মজা হয়। হ্যাঁ, মজা তো নেই। সবাই তাতেই যাবি, ওখানে গিয়ে মজা করবি। এখান থেকে এটুকু গাড়ি চাপতে চাপতে নামার সময় হয়ে যাবে। দূর নয় তো। শাড়ি ফাড়ি পরে ওই ট্রাভেলারে চাপতে গেলে বিরক্ত লাগে আমার। হুম, না মহিত একটা কথা হয়, ব্যাঙ্গালোর সে বেঁধে দেবে। তোর অটো আছে না, অটোটাকে বলে দিবি তুই আমি আমার মেয়ে খাবো। খেয়ে দে, এবারে টাকা গোনার পালা। গুন গুন গুন। ওরা তো অবাক হয়ে যাবে, আমরা কি ওই দিন বসি যে কি মজা লাগে না? ওটা একটা কিন্তু আলাদা মজা আছে, যাই বল তাই বল। মানে আমরা আগের কাজগুলো করি, কিন্তু পরের কাজগুলো টোটালি ও আর ঝুমাই সামলায় ওই কাজটা। হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের হয়ে গেছে সব, এবারে বেরিয়ে যাচ্ছি। এই চল, এই গরুর গাড়িটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলি। চল দেবী, গরুর গাড়িটার সামনে দাঁড়িয়ে ছবি তুলি। হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখ, চ গরুর গাড়ি। আয় আয় আয়। না বাবা, গাড়ি চালায় বংশী বদন। হ্যাঁ, ভাগ্নে বদন। তারপরে হাট বসেছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে। দেখ এখনো আমাদের মনে আছে, আমাদের ছেলেমেয়েগুলো বলতে পারবে না। বেশি কিছু না, কয়েকজনকে জিজ্ঞেস করলাম পর থেকে চন্দ্রবিন্দু বলতে। নকশা কাটা, ওই তো দেখ কি সুন্দর বেরোচ্ছে সবার মুখ থেকে একটু একটু করে। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, তো এবারে আমরা যাচ্ছি চা খেতে। ঘরে কারণ তো ওই ওখানে আমরা চা কফি কিছু পাইনি, লজ্জার D16 কিন্তু চা কফি থাকে না, লেখা আছে। লস্যিও দেয়নি, লস্যিও নেই। আর কোনোদিন আসবো না D16, না খাবারগুলো ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল। এরপর একদিন লেমন গ্রাসে যাব। তবে আজকে মাদার্স ডেটা ভালোই পালন করলাম, বাচ্চাগুলোকে ছাড়া। এই মনে আছে একবার মাদার্স ডে করেছিলাম, সেই পাপু এসেছিল, আমরা কি বড় করে সেই ইয়েতে করেছিলাম। এরাই করেছিল, আমরা বোধহয় পরে কন্ট্রিবিউট করেছিলাম না টাকা। না না, সবাই মিলেই করেছিলাম ওটা। ও বলেছিল, পাপিয়া বলেছিল, আমি আমছি না, সবাই মিলেই করা হবে। ওখানে খুব মজা হয়েছিল, তখন দেবী আসেনি। হ্যাঁ, পাপু এসেছিল বোম্বে থেকে, গৌতম এসেছিল, পাপু এসেছিল সবাই। ওই পাপুই বলেছিল যে চল না একটা মিটআপ করি। বড়রাও এসেছিল। হ্যাঁ, সব হাজবেন্ডরাও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বড়রাও এসেছিল। একটা ইয়ে ছিল না, হ্যাঁ, রেস্টুরেন্ট ছিল পার্কের মধ্যে। পার্কের মধ্যে কি যেন নাম ছিল ওটা, কি একটা নাম ছিল বেশ একটু অন্যরকম। সবার বড়রাও এসেছিল। ওখানে বড়দেরও ইনভাইট ছিল। ও তাই? হ্যাঁ, বড়রা ছিল, আমার বর এসেছিল। ওই দেখে শ্রাবণী শুধু ধান। আমার গাড়ি আছে, তাহলে মৌসুমি নিয়ে চলে ভালো। হ্যাঁ,
তুই চলে এলি, চলে যাবি? হ্যাঁ। তুই চা খাবি না? না খাবো না, তুমি ছেড়ে দাও। আর চলে যা, তাহলে আর কি করা যাবে? বাড়ি এসে গেছে ওটা কি হ্যাঁ চল, চল, বাবা কোনো শরীরটা খারাপ, যা বাড়ি গিয়ে যা, হ্যাঁ হ্যাঁ যা, যা। টাটা, টাটা। আর কি চা কফি কপালে নেই আমাদের, এটাই হচ্ছে মুদ্রা কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চ চলো আমরা এখানে টোটো নিয়ে নেবো, আর গাড়ি আনতে বলছি না, বেকার বেকার কী হবে, এখানে টোটো নিয়ে নেবো।